আসসালামু আলাইকুম। খিচুড়ি রান্না করেছি, খুবই টেস্টি হয়েছে। কিভাবে রান্না করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আবার সাথে আছে ঝাল ভর্তা, আচার, সালাদ। যদি একবার মুখে দেওয়া যায়, মুখেতে লেগে থাকার মতো একটি খাবার। বাঙালিদের তো এটি খুবই পছন্দ, খিচুড়ি ভাত। যে কোনো খিচুড়ি, সে মসুর ডাউল হোক আর অন্য কোনো ডাউল হোক। এই রান্নাটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা। খিচুড়ি ভাত তো অনেকেই খায়, যদি এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খুবই টেস্টি হবে খেতে। তো চলুন দেরি কেন, পুরো প্রসেসটা দেখে নিই কিভাবে রান্নাটা করছি। প্রথমে আমি ঘরে সিদ্ধ চাউল নিয়েছি, তারপর নিয়েছি আস্ত মসুরের ডাউল। ওইগুলা পরিষ্কার করে পানিতে ধুয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলা এখন চাল ডালের ভিতরে দিয়ে দেব। অনেকে আছে ডাউল আর চাউল সিদ্ধ করে রেখে দেয়, আর কোনো কিছুই দেয় না, কিন্তু আমি এখানে অনেক কিছুই ব্যবহার করব। জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ সব কিছুই দেব পরিমাণ মতো, যা যা লাগে আর কি খিচুড়ি ভাতে। তো আমি এগুলা সবগুলাই দিয়ে দিচ্ছি খিচুড়ি ভাতে। আমি মশলা ব্যবহার করেছি কিন্তু পরিমাণে একটু কম দিয়েছি। আমি কিন্তু 1 কেজি চাউলে 1 পোয়া ডাউল দিয়েছি। এখন আমি সব উপকরণগুলো ভালো করে মেশাচ্ছি। যত ভালো মেশানো হবে ততই খিচুড়িটা টেস্ট হবে। আমি কিন্তু এটি প্রেসার কুকারে রান্না করছি। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু খুবই সুন্দর হবে খিচুড়ি ভাতটা। যদি ডাউল আর চাউলটা যদি ভালো সিদ্ধ হয় তাহলে কিন্তু খেতেও খুবই টেস্টি হয়। এখানে যে কোনো ভাতেই পরিমাণ মতো পানিটাই কিন্তু বেস্ট। পানিটা যদি পরিমাণ মতো না হয় তাহলে কিন্তু ভাতও ভালো হয় না, খেতেও ভালো লাগে না। সে যে কোনো ভাতই বলেন না কেন, যার যেরকম সেই রকমই দিতে হবে। প্রেসার কুকারে রান্না করলে কিন্তু সেইভাবে রান্না করতে হবে। আমার প্রসেসটা তো দেখতেই পারেন। ভাতটা ফুটবে তখনই কিন্তু আমি ঢাকনিটা দেব, তারপরে আমি 2টা সিজ দেব। 2টা সিজ দিলেই কিন্তু আমার ভাতটা হয়ে যাবে। একেবারে ঝরঝরা পারফেক্ট ভাত। ভাতটা কিন্তু আমি 15-20 মিনিট দমে রাখবো, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে। আমি এখানে শুকনা মরিচগুলা টেলে নিচ্ছি। শুকনা মরিচটা কিন্তু খুবই ভালো করে টেলে নিতে হবে, যাতে করে একেবারে মশমশা হয়, একেবারে পুড়ে না যায়। দেখুন ভাতটা কত সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু আগে ভাতটা বেড়ে রাখছি ঠান্ডা করার জন্য। এখন আমি ঝাল ভর্তাটা করে নেব। ঝালের বোটা সহ দিলে কিন্তু ভাজলে খুবই ভালো হয়, মশমশা থাকে বেশিক্ষণ। ঝাল ভাজা হয়ে গেছে, আমি এবার বুটাগুলা সরাই নিচ্ছি। পেঁয়াজ কেটেছি অনেকগুলা, দেখতেই পারছেন। আমি এখানে 8-10টা পেঁয়াজ কেটেছি। ঝালও নিয়েছি সেই পরিমাণ 15-20টা। এই ভাতটা কিন্তু আমরা একা খাবো না, অনেকজন মিলে খাবো। ভাতে যেহেতু আমি অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম, এখানেও ঠিক সেই রকম লবণ দিতে হবে, তা না হলে কিন্তু লবণটা বেশি হয়ে যাবে। যে যেমন খায় পরিমাণ মতো দিয়ে নিতে হবে। এবার আমি ঝালটার সাথে লবণটা ভালো করে চটকাই নিচ্ছি। এবার পেঁয়াজটাও মাখাই নেব মরিচ এবং লবণের সাথে। সবকিছু ভালোভাবে মাখানোর পরে আমি দিয়ে দেব খাঁটি সরিষার তেল। কালারটা দেখেন তো কত সুন্দর হয়েছে। তো যাই হোক এবার ভাতটা খাওয়ার পালা। ঝাল মাখা তো শেষ হলো। ঝাল মাখাটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন। এবার পরিবেশনের পালা। এবার দিয়েছি আচার। এখানে জলপাইয়ের আচারটা তৈরি করে রেখেছিলাম। এটা জলপাইয়ের আচারটা আমরা সারা বছরই খাই, সবকিছুর সাথেই, ভর্তা বলেন যে কোনো সাথেই। সাথে আছে ঝাল ভর্তা আর আছে শসা বা ক্ষীরা। তো এই ছিল আজকে আমার রান্না, আস্ত মসুর ডাউলের খিচুড়ি। আপনাদের বাড়িতেও এইভাবে ট্রাই করে দেখবেন আর খাবেন। আর সব সময় মনে রাখবেন, এ শুধু খাবার নয়, আবেগ আর স্মৃতি। আল্লাহ হাফেজ।